আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসনাইনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যেমন আমি করি আই ডু, বাট আমি করাই এটার ইংলিশ কি? আমি কোনো কাজ কাউকে দিয়ে করাই এটা বলতে হলে আমাদেরকে কোন ভার্ব ব্যবহার করতে হয়, কিভাবে সেন্টেন্স বানাতে হয়, আজকের ক্লাসে আমরা সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব। চলুন ক্লাসটা স্টার্ট করি। কর্তা নিজে কোনো কাজ না করে যদি অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায়, লাইক আমি নিজে কোনো কাজ না করে আমার কাজটা অন্য কাউকে দিয়ে যখন করাবো তখন সেটাকে বলা হয় পজিটিভ ভার্বস। ওকে, পজিটিভ ভার্বস অনেকগুলো আছে, কিন্তু আজকের ক্লাসে আমি মাত্র 4টা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব, যেটা খুবই কমন, আমরা সবাই ব্যবহার করি। আর এই 4টা ব্যবহার শেখা খুবই ইম্পর্ট্যান্ট স্পোকেন ইংলিশ এবং ইংলিশ শেখার জন্য। মূলত এই 4টা পজিটিভ ভার্বসের ব্যবহার জানা খুব ইম্পর্টেন্ট। সেই 4টা ভার্ব হচ্ছে হ্যাভ, মেক, গেট, লেট। ওকে, এই 4টা ভার্বের ব্যবহার আজকে আমরা শিখব। লাইক হ্যাভের ব্যবহার আছে 2টা। ফার্স্ট ব্যবহার কোনটা? টু অথরাইজ সামওয়ান টু ডু সামথিং। লাইক আপনি কাউকে কোনো কিছু করার রেসপন্সিবিলিটি দিয়েছেন এবং আপনার কাজটা সে ব্যক্তি করে দিবে, তখন আমরা কি করব? হ্যাভের ব্যবহার করব। ওকে, হ্যাভের ব্যবহার করার সময় আমরা যে সেন্টেন্স স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ প্লাস পারসন অ্যান্ড ভার্ব ওয়ান। সাবজেক্ট এখানে কে? যে কাজ করায়। পারসন যে কাজ করে। ওকে, সাবজেক্ট কাজ করায় আর পারসন কি হবে? সেই কাজ করে। লাইক আমি যদি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই, বুঝতে ইজি হবে। আমরা প্লাম্বারকে দিয়ে পাইপ চেক করাই। কাকে দিয়ে করাই? প্লাম্বারকে দিয়ে আমাদের পাইপটা চেক করাই। আমরা করি না। এটাকে ইংলিশে বলার জন্য আমরা ব্যবহার করব। আমরার জন্য কি হবে? ভি। ভি সাবজেক্টের পর কি? হ্যাভ আসবে। ভি হ্যাভ, তারপর পারসন যে কাজটা করে। ভি হ্যাভ প্লাম্বার। We have plumber check the pipe. The pipe. ওয়ার্ডের বিটা হচ্ছে সাইলেন্ট লেটার, এটাকে আমরা উচ্চারণ করব না, এটার উচ্চারণ হবে প্লাম্বার। প্লাম্বার। ওকে, we have plumber check the pipe. ওকে, ভার্ব সবসময় কি হবে? এখানে ভার্বের বেস ফর্মে থাকবে, ভার্ব ওয়ানে থাকবে। এখন এখানে আমরা কি বললাম? যে আমরা প্লাম্বারকে দিয়ে পাইপটা চেক করাই। কে চেক করে? প্লাম্বার চেক করে। যে পাইপ চেক করে সাধারণত আমরা তাকে কি বলি? প্লাম্বার বলি। তো এখানে সে আমাদের কাজটা করে দিচ্ছে, তাই না? পারসন কি করে? কাজটা করে দেয়। এখানে প্লাম্বার কি করছে? চেক করছে। আর এই কাজটা কে করাচ্ছে? সাবজেক্ট করাচ্ছে, আমরা করাচ্ছি। ওকে, তাহলে আমরা প্লাম্বারকে দিয়ে পাইপ চেক করাই, এটা ইংলিশ কি হবে? উই হ্যাভ প্লাম্বার চেক দ্য পাইপ। ওকে, তারপরটা দেখি। মেরি জনকে দিয়ে গাড়ি পরিষ্কার করায়। এখানে গাড়ি কে পরিষ্কার করে? জন করে। করায় কে? মেরি করায়। ওকে, তো যখন কর্তা অন্য কাউকে দিয়ে কোনো কাজ করায় এবং যদি কাউকে কোনো কাজ করার রেসপন্সিবিলিটি দেয় যে তুমি এই কাজটা করো, দায়িত্ব দেয়, তখনই কিন্তু আমরা হ্যাভ ব্যবহার করি। তাহলে আমরা এখানে লিখি ম্যারি হ্যাভ। এখানে করায় আমরা হ্যাভ দিতে পারি। যদি এখানে বলা হতো যে পরিষ্কার করিয়েছে, তখন কি হতো? হ্যাড হতো। ওকে, আমরা এখানে হ্যাভ দিয়ে বলি, আবার হ্যাড দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। ওয়েল, এখানে হ্যাভ হবে না, কারণ ম্যারি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? দেখেন ভুল হয়ে যাচ্ছিল, কিন্তু এটা কি হবে? হ্যাজ। ম্যারি হ্যাজ। এখন আপনারা বলতে পারেন এখানে হ্যাজ হলো কেন? রুলসে তো ছিল হ্যাভ হবে, কিন্তু হ্যাভ আমরা যে কোনো টেন্সে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারি। যদি অতীতে থাকে তাহলে হ্যাড ব্যবহার করব, যদি আমাদের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকে তাহলে হ্যাজ ব্যবহার করব, প্লুরাল থাকলে হ্যাভ ব্যবহার করব। নিয়মটা সেম থাকবে, জাস্ট আমরা আমাদের সেন্টেন্স স্ট্রাকচারটা একটু চেঞ্জ করব। ওকে, ম্যারি হ্যাজ কে আছে? জন আছে, তাহলে ম্যারি হ্যাজ জন। ওকে, জন কি করে? গাড়ি পরিষ্কার করে, তাহলে ম্যারি হ্যাজ জন ওয়াশ দ্য কার।
দ্য কার। ওকে, ওয়াশ দ্য কার অর ক্লিন দ্য কার, এখানে কি হবে ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু। ওকে, ম্যারি হ্যাজ জন ওয়াশ দ্য কার, গাড়ি কে পরিষ্কার করে? জন পরিষ্কার করে। ওকে, যে কাজ করে সে হচ্ছে পার্সন, যে কাজ করায় সে হচ্ছে সাবজেক্ট। ম্যারি জনকে দিয়ে গাড়ি পরিষ্কার করায়, ম্যারি হ্যাজ জন ওয়াশ দ্য কার। তারপর হ্যাভের আরেকটা ব্যবহার আছে, সেটা হচ্ছে আমরা কোনো পার্সন নিয়ে আলোচনা করেছি এবং যদি আমরা কোনো পার্সনের পরিবর্তে বস্তু নিয়ে আলোচনা করি বা থিং নিয়ে আলোচনা করি তখন সেটাকে কিভাবে আমরা বলবো। লাইক, আমি আগামীকাল আমার গাড়ি মেরামত করতে যাচ্ছি। এখানে মেরামতটা কি আমি করব নাকি আমি কাউকে দিয়ে করাবো? অবশ্যই কাউকে দিয়ে করাবো, আমি তো আর করতে পারি না, তাই না? তাহলে এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে বলতে পারি আই অ্যাম। ওকে, করতে যাচ্ছি কি হবে তাহলে? আই অ্যাম গোয়িং, আই এম গোয়িং টু হ্যাভ, আই এম গোয়িং টু হ্যাভ মাই কার, মানে হচ্ছে আমার গাড়ি, আই এম গোয়িং টু হ্যাভ মাই কার রিপেয়ার্ড। ওকে, রিপেয়ার। ওয়েল, এখন এই সেন্টেন্সে দেখেন কি আছে, ফার্স্টে একটা সাবজেক্ট, যে কাজ করাবে সাবজেক্ট, তারপর আমরা কি ব্যবহার করব? হ্যাভ ব্যবহার করব, তারপর থিঙ্ক। এখানে কি আছে? মাই কার, গাড়ি তো আর আমি মেরামত করব না, আমি কাউকে দিয়ে করাবো, এজন্য আমি যাচ্ছি। তাহলে আই এম গোয়িং টু হ্যাভ মাই কার রিপেয়ার্ড। থিঙ্ক যদি ব্যবহার করি তারপর কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপলের ফর্ম হয়। ওকে, এখানে কি হবে? রিপেয়ার্ড। I am going to have my car repaired. ওকে, তারপর আসি আমরা মেক। মেক হচ্ছে একটা পজিটিভ ভার্ব। আমরা যদি কাউকে জোর করে কোনো কাজ করাই, লাইক ফোর্স সামওয়ান টু ডু সামথিং, কাউকে জোর করে কোনো কাজ যদি আমরা করাই তখন সেটা কি হয়ে যাবে? মেক ভার্বটা ব্যবহার করতে হবে। মেক ভার্বটা ব্যবহার করার নিয়মটা আগের মতোই, ফার্স্টে সাবজেক্ট, যে কাজ করাবে, তারপর মেক, তারপর পার্সন, যে কাজ করবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। ভার্বের কী হবে? বেস ফর্ম থাকবে, এটা সবসময় ভার্বের বেস ফর্মই হবে। ওকে, মেক কিন্তু সবসময় ভার্বের বেস ফর্ম থাকবে। লাইক, আমরা যদি উদাহরণ দেই, আমি যখনই কষ্টে থাকি সে আমাকে হাসায়। এখন সে আমাকে ফোর্সফুলি হাসায়, আমি তো কষ্টে আছি, আমি তো আর হাসতে চাচ্ছি না, তাই না? সে আমাকে হাসায়, তাহলে এখানে এটাকে আমরা কিভাবে বলবো? তাহলে হি অথবা she makes me, she makes me laugh, she makes me laugh whenever I am down, I am down, আমি যখনই কষ্টে থাকি, আই এম ডাউন কি হবে? আমি কষ্টে আছি, দুঃখে আছি বা একদম স্যাড আছি। ওকে, whenever I am down he makes me laugh. ওকে, এখন দেখেন এই সেন্টেন্সে কি আছে? সাবজেক্ট, যে কাজটা কাউকে দিয়ে করাচ্ছে। হি মেক্স মি, সে আমাকে হাসায়, তাই না? কে হাসে? আমি হাসি, তাহলে সে আমাকে দিয়ে হাসায় কিন্তু। ওকে, তাহলে ফার্স্টে সাবজেক্ট, তারপর মেক। এখন দেখেন সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাই কি হবে? মেক্সের সাথে অতিরিক্ত আমরা এস অ্যাড করতে পারি। লাইক, আমরা যে কোনো টেন্সের নিয়ম ফলো করতে পারি, কিন্তু স্ট্রাকচারটা এটা থাকবে। তারপরটা, শিক্ষক সমস্ত ছাত্রকে তাদের কাগজপত্র পুনরায় লিখতে বাধ্য করেছিলেন, মানে ওরা লিখতে চায় নাই, উনি ফোর্সফুলি কোনো কাজ করাচ্ছেন। অবশ্যই আমরা পড়াশোনা তো করতে চাই না, তাই না? শিক্ষক কী করে? আমাদেরকে বলে যে পড়ো পড়ো লেখো, তো ব্যাপারটা ওরকমই। তখন এখানে কি হয়ে যাবে? ফোর্সড হয়ে যাবে, যে ফোর্স সামওয়ান টু ডু সামথিং, কাউকে জোরপূর্বক করে আমি কাউকে কোনো কাজ করাচ্ছি। তাই এখানে কে করাচ্ছে? শিক্ষক করাচ্ছে, তাহলে কি হবে? দ্য টিচার, দ্য টিচার করিয়েছিলেন ফার্স্ট, তাহলে কি হবে? মেড, তাই না? মেকের পাস্ট কি? মেড। দ্য টিচার মেড অল দ্য স্টুডেন্টস, মানে হচ্ছে সমস্ত ছাত্রদের, ওকে, অল দ্য স্টুডেন্টস
টিচার মেড অল দ্য স্টুডেন্ট রিরাইট। পুনরায় লেখার ভার্ব হচ্ছে রিরাইট, মানে পুনরায় লেখা। রিরাইট দেয়ার মানে হচ্ছে তাদের, রিরাইট দেয়ার পেপার্স, তাদের পেপার্স। ওকে, দ্য টিচার শিক্ষক ছাত্রদেরকে দিয়ে কি করে, পুনরায় লিখতে বাধ্য করে। শিক্ষক কিন্তু নিজে লেখে না, ছাত্রদেরকে দিয়ে লেখায়। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট দ্য টিচার মেড অল দ্য স্টুডেন্টস, এটা হচ্ছে পার্সন। পার্সন কি করে, পার্সন কিন্তু লেখে, তাই না? অল দ্য স্টুডেন্টস রিরাইট, রিরাইট মানে হচ্ছে পুনরায় কোনো কিছু লেখা। ভার্ব 1, ওকে, রিরাইট দেয়ার পেপার্স। আশা করছি আমরা মেকের ব্যবহারটা শিখেছি। এবার আসি আমরা গেটের ব্যবহার। গেটের ব্যবহার কিন্তু দুটা হ্যাভের মতোই, কিন্তু মানে কিন্তু হচ্ছে আলাদা। আমরা যদি কাউকে কোনো কিছু করতে কনভিন্স করি, কনভিন্স সামওয়ান টু ডু সামথিং, কাউকে কোনো কিছু কনভিন্স করি, কনভিন্স মানে হচ্ছে কাউকে কোনো কিছু বুঝিয়ে কোনো কিছু করানো। আমি আমার ভাইকে বুঝাচ্ছি যে এটা করলে ভালো হয়, বা আমার এই কাজটা তুমি করো, আমি তাকে বুঝাচ্ছি। যখন কাউকে বুঝিয়ে আমরা কোনো কাজ করাই তখন কিন্তু আমরা গেট ব্যবহার করি। এবং যখন আমরা কাউকে কোনো কিছু রেসপন্সিবিলিটি দিয়ে দেই যে এটা তোমার দায়িত্ব, তোমাকে করতে হবে, আমি করাবো তোমাকে দিয়ে, তখন কিন্তু আমরা হ্যাভের ব্যবহার করি। ওকে, এখন দেখি চলো সাবজেক্ট, তারপর কি হবে গেট। পার্সনের ক্ষেত্রে আমরা সবসময় টু ব্যবহার করার পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, কিন্তু যদি আমরা পার্সনের পরিবর্তে কোনো থিঙ্ক বা বস্তু নিয়ে আলোচনা করি তখন তারপরে আমাদেরকে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। উদাহরণ দিয়ে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যেমন, সে তার চুল কাটিয়েছিল অথবা কেটেছে। এখন চুল কি সে কেটেছে নাকি কাউকে দিয়ে কাটিয়েছে তার উপর ব্যাপারটা নির্ভর করে। চুল আমরা কি করি, সাধারণত পার্লারে গিয়ে কাটাই, তাই না? তখন এখানে সে চুল কেটেছে, এখানে বলতে আমরা বোঝাচ্ছি যে সে পার্লারে গিয়েছে এবং সেখানে গিয়ে সে চুলটা অন্য কাউকে দিয়ে কাটিয়েছে। তাহলে এটাকে ইংলিশে আমরা বলতে পারি শি অথবা হি হার হেয়ার কাট। কাটিয়েছিল বা কেটেছে, এটা অতীতকাল না, তাহলে গেটের পাস্ট হচ্ছে গট, এজন্য আমরা এখানে গট ব্যবহার করব। শি হচ্ছে সাবজেক্ট, গট হার হেয়ার কাট। এখানে থিঙ্ক, হেয়ার কি কোনো পার্সন, কোনো ব্যক্তি না, হেয়ার হচ্ছে একটা বস্তু, তাই এখানে কি হবে হার হেয়ার, তারপর কি হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। কাট হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছু কাটা। কাটের পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল তিনটার স্পেলিং কিন্তু সেম, সেটা হচ্ছে সিইউটি কাট। ওকে, তাহলে শি গট হার হেয়ার কাট। আমি যদি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই তখন আমি বলবো যে আমি আমার গাড়ি মেরামত করাবো। তাহলে কি হবে, আই will get my car repaired. ওকে, দেখা যাচ্ছে না তাই না? আচ্ছা, রিপেয়ার্ড। ওয়েল, আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। তাহলে এখানে রিপেয়ারটি কি হচ্ছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে আছে। ওকে, ভার্ব 3 আই উইল। আমি বললাম গেট ব্যবহার করার সময় আমরা সেন্টেন্স অনুযায়ী আমরা কি করব, যে কোনো টেন্স ব্যবহার করতে পারি। করাবো ফিউচার, তাহলে উইল এখানে চলে আসবে। আই উইল গেট মাই কার এখানে কি থিঙ্ক, তাই না? কোনো পার্সন তো না। আমি আমার গাড়িকে মেরামত করাবো, সেটাকে আমি করব না, আমি যাব গিয়ে কাউকে দিয়ে করাবো, কাউকে কনভিন্স করব। ওকে, তখন কি হবে, আই উইল গেট মাই কার রিপেয়ার্ড। ওকে, এটা চলে গেল থিঙ্ক। এবার আসি আমরা পার্সন, লাইক আমার ভাই আমাকে সুশি খাওয়ায় অথবা আমার ভাই আমাকে সুশি টেস্ট করায়। তাহলে এটাকে আমরা ইংলিশে কী করে বলবো, আমার ভাই, তাহলে সাবজেক্ট কি মাই ব্রাদার,
ব্রাদার আমার ভাই, মাই ব্রাদার টেস্ট করায়, তাহলে মাই ব্রাদার গেটস মি আমরা দিতে পারি অথবা গট ব্যবহার করতে পারি। মাই ব্রাদার গেটস মি টু ট্রাই সুশি। আমার ভাই আমাকে সুশি টেস্ট করিয়েছিল। পাস্ট যদি যাই তাহলে এখানে গেটের পরিবর্তে কি হবে? গট হবে। ওকে, সিম্পল। মাই ব্রাদার গেটস মি আমাকে কি করে? টেস্ট করায়। টেস্ট কে করে? আমি করি। আমার ভাই আমাকে দিয়ে করায়। ওকে, তাই না? মাই ব্রাদার গেটস মি টু ট্রাই, এখানে কি আছে? টু আছে। গেটের পর যদি কোনো পার্সন নিয়ে কথা বলি তখন কি করতে হবে? টু ব্যবহার করে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। মাই ব্রাদার গেটস মি, এখানে মিটা পার্সন নাথিং? বলেন তো। অবশ্যই পার্সন, আমি তো একজন মানুষ, তাই না? মাই ব্রাদার গেটস মি টু ট্রাই সুশি। আশা করছি আমরা গেটের ব্যবহারটা শিখেছি। এবার চলুন লেটের ব্যবহারটা দেখি। ওয়েল, লেটের ব্যবহারটা একদম সোজা, আমার কাছে পার্সোনালি একদম সোজা মনে হয়। লেট আমরা যদি কাউকে কোনো কিছু করার অনুমতি দেই, ওকে, তখনই কিন্তু আমরা লেটের ব্যবহার করি। লেটের ক্ষেত্রে কি হয়? সাবজেক্ট লেট, পার্সন অথবা থিঙ্ক যাই থাকুক না কেন আমরা ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। দীপা আমাকে তার গাড়ি চালাতে দেয়। ওকে, দীপা লেটস মি ড্রাইভ হার কার। কোনো কিছু কাউকে করতে দিলে আমরা কি করব? লেটের ব্যবহার করব। ওকে, দীপাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই কি হবে? এখানে যেহেতু বলা হয়েছে দেয় প্রেজেন্ট, তাহলে লেটের সাথে অতিরিক্ত আমাদেরকে এস অ্যাড করতে হবে। দীপা লেটস মি আমাকে দেয় ড্রাইভ হার কার, তার গাড়ি আমাকে চালাতে দেয়। ওকে, এই সেন্টেন্সটিকে আমরা যদি এভাবে বলতাম যে দীপা আমাকে তার গাড়ি চালাতে দিয়েছিল, যদি অতীত বোঝাতাম যে দিয়েছিল, তখন আমরা এখানে শুধু লেট বলতাম, লেটস বলতাম না। ওকে, কারণ লেট হচ্ছে একটা ভার্ব। লেটের প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল সবগুলোর স্পেলিং কিন্তু সেম, সেটা হচ্ছে LET, লেট। ওকে, কিন্তু যখন থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট চলে আসে প্রেজেন্টে, তখন আমরা অতিরিক্ত এস অথবা এস এড করি। ওকে, তাহলে দীপা লেটস মি ড্রাইভ হার কার, দীপা আমাকে তার গাড়ি চালাতে দেয়। দীপা আমাকে তার গাড়ি চালাতে দিয়েছিল, তখন কি হবে? দীপা লেট মি ড্রাইভ হার কার। ওকে, তারপরেরটা দেখি। আমি আমার বাচ্চাকে টিভি দেখতে দেই না, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তাহলে আই ডোন্ট লেট মাই কিড ওয়াচ টিভি। দেই না, এই জন্য আমাদেরকে অতিরিক্ত ডু নট ব্যবহার করতে হবে। আই ডোন্ট লেট মাই কিড ওয়াচ টিভি। কাকে দেই না? আমার বাচ্চাকে টিভি দেখতে দেই না। আশা করছি আমরা বুঝতে পেরেছি। যদি আপনারা বুঝতে পেরেছেন তাহলে কমেন্টে অবশ্যই আমাকে ডান লিখে জানাবেন। রাইট ডান ইফ ইউ হ্যাভ রিয়েলি ডান। আপনি যদি সত্যি বুঝতে পেরে থাকেন, বুঝেছেন, তাহলে আমাকে ডান লিখে কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরেকটা কাজ করতে পারেন আপনারা। আমি যে আজকে যতগুলো পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করেছি, এগুলো বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবেন। এইগুলো রিলেটেড সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন। আপনারা এক কাজ করতে পারেন, এই 4টা পজিটিভ ভার্ব দিয়ে আমাকে একটা প্যাসেজ আকারে 4টা সেন্টেন্স লিখে দেখান। আমি অবশ্যই আপনাদের সবার কমেন্ট করব, রিপ্লাইও করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।